छोड़ो नहीं। সিনেমাটির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে গাড়ি করে রাত্রেবেলা এই জায়গাটাতে আসে, কিন্তু সেদিন রাতে এখানে খুব বৃষ্টি হচ্ছিল। মেয়েটার নাম হচ্ছে টেস। টেসের কালকে এই ডেট্রয়েট শহরে একটা ইন্টারভিউ আছে, তাই সে আজকে রাতে এখানে আসে এবং অনলাইনে একটি ঘর বুক করে। ওয়েবসাইটে তাকে একটি ওটিপি শেয়ার করা হয়। ঘরটার সামনে গিয়ে এই বক্সটিতে সেই ওটিপিটা টাইপ করতে হবে এবং তারপর বক্সটা খুললে বক্সের ভেতরে ঘর খোলার চাবিটা সে পেয়ে যাবে। টেস সেই বক্সে গিয়ে ওটিপিটা টাইপ করে এবং বক্সটা খোলে, কিন্তু বক্সের মধ্যে কোনো চাবি ছিল না। তাই টেস কাস্টমার সাপোর্টে ফোন করে, কিন্তু সেখানে তাকে বলা হয় ভয়েস মেসেজ করতে, পরে তাকে কল ব্যাক করে নেওয়া হবে। তাই সে পুরো ব্যাপারটা ভয়েস মেসেজের মাধ্যমে খুলে বলে। এরপর সে গাড়িতে গিয়ে উঠে বসে, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে ঘরটার মধ্যে কে যেন আলো জ্বালালো। তখন টেস গাড়ি থেকে নেমে বাড়িটার সামনে গিয়ে দরজায় নক করে, আর ঘরের ভেতর থেকে এই ছেলেটা দরজা খোলে। এই ছেলেটার নাম হলো কেত। টেস তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? এই ঘরটা তো আমি বুক করেছি। তখন ছেলেটি বলে, আমি এখানে থাকি না, আমি অনলাইন থেকে এই ঘরটা বুক করেছি। তখন টেস তাকে নিজের বুকিং কনফার্মেশন দেখায়, অর্থাৎ টেস এই ঘরটা বুক করেছিল। ছেলেটি টেসকে ঘরে আসতে বলে। টেস ঘরে আসে। টেস ছেলেটিকে বলে, তুমি কি তোমার বুকিং কনফার্মেশনটা আমাকে দেখাতে পারবে? তখন ছেলেটি নিজের বুকিং কনফার্মেশন টেসকে দেখায়। টেস দেখে ছেলেটি অন্য একটি অনলাইন সাইট থেকে এই ঘরটা বুক করেছে। টেস তখন বলে, আমি দুঃখিত তোমাকে এইভাবে বিরক্ত করার জন্য, ঠিক আছে আমি চলে যাচ্ছি। কেইথ বলে, তুমি এখন কোথায় যাবে? টেস বলে, দেখি যদি কোনো হোটেল পাই। তখন ছেলেটি বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে অন্ধকার, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত নয়। ছেলেটি তাকে আরও জিজ্ঞাসা করে, তুমি কি কাস্টমার সাপোর্টে ফোন করেছিলে? টেস বলে, হ্যাঁ, তারা বলেছে আমাকে ভয়েস মেসেজ করতে। আমি ভয়েস মেসেজ করে নিজের সমস্যার কথা তাদেরকে জানাই, আর তারা আমাকে বলে পরে কল ব্যাক করবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কল ব্যাক করেনি। টেস কিছুক্ষণ পর এখানে বসে আরেকটি হোটেলে ফোন করে, কিন্তু সেখানেও তাকে বলে দেওয়া হয় আজকে রাতে কোনো রুমই ফাঁকা নেই। সেই সময় ছেলেটি এসে তাকে বলে, আমি তোমাকে বলতে ভুলে গেছি, কালকে শহরে একটা বড় মেডিকেল ইভেন্ট হবে, তাই আজকে রাতে তুমি কোনো হোটেলই ফাঁকা পাবে না। আজকে রাতটা তুমি এখানেই থেকে যাও, কালকে সকালে আমরা কাস্টমার কেয়ারে আবার ফোন করব আর রিফান্ড চাইবো। তুমি বেডরুমে শুয়ে পড়ো, আমি এখানে সোফাতে শুয়ে পড়ছি। কোনো উপায় খুঁজে না পেয়ে রীতিমতো বাধ্য হয়ে টেস আজকে রাতে এখানেই থাকতে রাজি হয়ে যায়। সে ছেলেটিকে বলে, কিন্তু আমার বেড কভার পরিষ্কার চাই। টেস রুমে এসে ছেলেটির ড্রাইভিং লাইসেন্সের একটা ফটো তুলে রাখে, কারণ যতই হোক ছেলেটাকে তো সে চেনে না। এরপর সে ওয়াশরুমে যায় এবং ফ্রেশ হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে সে দেখে ছেলেটি একটি ওয়াইনের বোতল নিয়ে বসে আছে। ছেলেটি তাকে বলে, ওয়াইনের বোতলটা এই ঘরটার মধ্যে রাখা ছিল, আর বেড কভারটাকেও ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছি, কিন্তু পরিষ্কার হতে একটু সময় লাগবে। ওয়াইনের বোতলটা আমি তোমার সামনে খুলতে চাই, কারণ আমার মনে হয় তুমি তো আমাকে চেনো না, তাই আমি যদি তোমার সামনে না খুলি তাহলে হয়তো তুমি ওয়াইনটা খাবে না, কারণ কিছুক্ষণ আগে আমি তোমাকে চা খেতে বলেছিলাম কিন্তু তুমি খাওনি। তা তুমি কি ওয়াইনটা খাবে? টেস বলে, না আমি খাবো না, কিন্তু তুমি খেতে পারো। কেত টেসকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? টেস বলে, কালকে তার এখানে একটা ইন্টারভিউ রয়েছে। সে ক্যাথরিন জেমস নামের একজন মুভি ডিরেক্টরের সাথে কাজ করতে চায়, আর কালকে ইন্টারভিউটা তার এই বিষয়ের ওপরেই রয়েছে। এবার আস্তে আস্তে টেস কেতকে বিশ্বাস করতে শুরু করে, তাই কেতের দেয়া ওয়াইনটাও সে খেতে শুরু করে। কেত টেসকে জিজ্ঞাসা করে, আজ যদি বাড়িটার মধ্যে আগে তুমি থাকতে আর আমি যদি পরে আসতাম, তাহলে কি তুমি আমাকে ঢুকতে দিতে? টেস বলে, না, আমি তো তোমাকে একদমই ঢুকতে দিতাম না। তখন ছেলেটি বলে, হ্যাঁ তুমি ঠিকই করতে, কারণ এরকম অনেক ছেলে আছে যারা অনেক মেয়ের সাথে সুযোগ পেলেই খারাপ কাজ করে। তো যাই হোক, দুজন মিলে তারা অনেক গল্প করে। এরপর টেস বেডরুমে ঘুমানোর জন্য চলে যায়, আর ছেলেটি রুমের বাইরে সোফাতে এই জায়গাটিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে টেসের দরজা খোলার শব্দে ঘুম ভেঙে যায়। দরজার ফাঁকা দিয়ে টেস উঁকি মেরে দেখে কেইথ যেন ঘুমের ঘোরে মুখে কেমন একটা আওয়াজ করছে। সে তখন তার কাছে যায় এবং তাকে ঘুম থেকে ডাকে। এর ফলে কেইথ ভয় পেয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? টেস বলে, আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু দরজা খোলার শব্দে আমার ঘুম ভাঙে এবং আমি দেখি তুমি ঘুমের ঘরে বিড়বিড় করে কি একটা বলছো। আমার ঘরের দরজাটা কি তুমি খুলেছো? কেইথ বলে, না আমি খুলিনি। তো যাই হোক, এরপর টেস ঘুমোতে চলে যায়, আর এবার দরজাটা সে ভেতর থেকে লক করে দেয়। যাই হোক, পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে কেত বাড়িতে নেই, আর সে তার উদ্দেশ্যে কাগজে লিখে গেছে যে আমাকে কাজের জন্য আজকে সকালবেলা বেরিয়ে যেতে হয়েছে, তুমি চাবিটা লক বক্সে রেখে দিও, রাতে আবার দেখা হচ্ছে। এরপর টেস রেডি হয়ে নিজের ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে যখন গাড়ি চালিয়ে এই জায়গাটির ওপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখে জায়গাটা কেমন যেন একটু অদ্ভুত রকমের। আশেপাশের বাড়িঘরগুলোতে কোনো মানুষ নেই, ঘরগুলো কেমন যেন ভেঙে চুরে পড়ে আছে,
জায়গাটাও কেমন যেন একটু ফাঁকা। এরপর সে এই জায়গাটায় আসে এবং ক্যাথরিন জেমস এখানেই তার ইন্টারভিউ নেয়। আর ইন্টারভিউতে সে টেসকে সিলেক্ট করে নেয়। ক্যাথরিন তার কাছে জানতে চায় সে এখানে কোথায় থাকে। টেস জানায় সে ব্রাইটমোর নামের একটি জায়গায় রয়েছে। কিন্তু এটা শুনে ক্যাথরিন একটু অবাক হয়ে যায় এবং সে বলে তোমার ওখানে থাকা উচিত না। কিন্তু টেস বলে হ্যাঁ আমি জানি জায়গাটা একটু অদ্ভুত রকমের, কিন্তু আমার একটা রুমমেটও আছে। সব শুনে ক্যাথরিন বলে ঠিক আছে তুমি একটু সাবধানে থেকো। এরপর সে যখন গাড়ি চালিয়ে বাড়িতে আসে তখন এই লোকটি তার দিকে দৌড়ে আসে এবং তাকে ঘরটা থেকে বেরোতে বলে। এদিকে টেস খুব ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশ বলে এখন কোনো অফিসার অ্যাভেলেবেল নেই। আর লোকটিও কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। তাই টেস নিজেকে কোনোভাবে শান্ত করে এবং ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুমে টয়লেট পেপার ছিল না। তাই সে টয়লেট পেপার আনতে বাড়িটার বেসমেন্ট অর্থাৎ এই জায়গাটিতে আসে। কিন্তু এখান থেকে যখন সে বেরোতে যাবে তখন হঠাৎ করে দরজাটা কোনো একভাবে লক হয়ে যায়। সে এখান থেকে বেরোতে পারছিল না। আর ফোনটাও ছিল তার রুমে এবং বাড়ির চাবিটা ছিল তার পকেটে। তাই সে কাউকে ফোনও করতে পারছিল না। আর চাবিটা তার পকেটে থাকার কারণে বাইরে থেকে কেউ বাড়িটায় ঢুকতেও পারবে না। কোনো উপায় না পেয়ে সে এই জায়গাটিতে আসে এবং এসে এখানে একটি দড়ি দেখতে পায়। সে দড়িটাকে টানে, এর ফলে এখানে থাকা একটি দরজা খুলে যায়। ভেতরটা ছিল পুরোপুরি অন্ধকার, তা সত্ত্বেও সে ভেতরে যায় এবং ভেতরে গিয়ে একটি গোপন ঘর দেখতে পায়। ঘরটায় ঢুকে টেস দেখে সেখানে একটি ভিডিও ক্যামেরা, একটি বিছানা এবং একটি বালতি রয়েছে। সে আরও দেখে দেয়ালে রক্তের দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে কাউকে যেন এখানে খুব টর্চার করে মারা হয়েছে। এসব দেখে সে খুব ভয় পেয়ে যায় আর বাইরে আসে। বাইরে এসে সে দেখতে পায় কেত চলে এসেছে, কিন্তু দরজা লক হওয়ার কারণে সে ঘরে ঢুকতে পারছে না। তখন টেস তাকে বলে আমি এখানে ফেসে গেছি। আর ছেলেটি তখন এই জায়গাটিতে ধাক্কা মারে এবং এখান থেকেই টেসকে বের করে। ওপরে এসে টেস কেতকে বলে আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে। এই ঘরটা একটু অদ্ভুত রকমের। সে সব কথা খুলে বলে, অর্থাৎ নিচে একটি ঘর আছে এবং ঘরটার মধ্যে একটি ক্যামেরা, একটি বিছানা আর দেয়ালে রক্তের দাগের কথা। কিন্তু কেত তার কোনো কথাই বিশ্বাস করে না। সে টেসকে বলে তুমি আমাকে একবার নিচে গিয়ে দেখে আসতে দাও আর তুমি একটুখানি এখানে দাঁড়াও, কারণ দরজাটা যদি আবার কোনোভাবে লক হয়ে যায় ভেতর থেকে তাহলে তুমি বাইরে থেকে খুলে দিও। এরপর সে নিচে যায়। এদিকে টেস বলে তুমি কি ঘরটা দেখতে পেয়েছো? কেত বলে হ্যাঁ আমি দেখতে পেয়েছি, কিন্তু দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। তখন টেস একটি চেয়ার নিয়ে এসে দরজার মধ্যে হেলান দিয়ে দেয় যাতে দরজাটি আর কোনোভাবে বন্ধ না হয়। এরপর সে কেতকে বলে ঠিক আছে তুমি এবার ওপরে চলে এসো, কিন্তু নিচ থেকে সে আর কোনো রকম উত্তর দিচ্ছিল না। তাই কোনো রকম বাধ্য হয়ে টেস এই জায়গাটিতে আবার আসে এবং ঘরের ভেতর ঢোকে, কিন্তু ঘরে কেত ছিল না। ঘরটা থেকে বেরিয়ে সে যখন এই জায়গাটিতে আসে তখন সে দেখে এই দরজাটি খুলে যাচ্ছে, অর্থাৎ এখানে একটি সিঁড়ি রয়েছে যেটা নিচের দিকে নেমে যাচ্ছে। সে এই দরজাটি খুলে ছেলেটির নাম ধরে চিৎকার করে। তখন নিচ থেকে কেত বলে আমাকে বাঁচাও, আমি এখানে ফেসে গেছি। টেস আস্তে আস্তে নিচে নামে। সে দেখে এখানে কতগুলি লোহার খাঁচা রয়েছে। দেখে মনে হচ্ছে এই খাঁচার মধ্যে যেন কোনো মানুষকে বন্ধ করে দিনের পর দিন ধরে টর্চার করা হতো। আরেকটু সামনের দিকে এগিয়েই সে ছেলেটির নাম ধরে আবার চিৎকার করে। ঠিক সেই সময় ছেলেটা কিছুটা ভয় পেয়ে এই জায়গাটাতে আসে। সে এসে টেসকে বলে এখানে কেউ একজন রয়েছে যে আমাকে কামড়েছে। এরপর তারা দুজন এখান থেকে বেরোতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর একটি মানুষ এখানে আসে এবং ছেলেটিকে মেয়েটির সামনেই নির্মমভাবে মেরে ফেলে। এই ভয়ঙ্কর জন্তুর মতো মানুষটা কে আর এই বাড়ির ভেতরে যে রহস্য লুকিয়ে আছে সেটা শোনার পর তোমার গায়ে রীতিমতো কাটা দেবে। তো স্কিপ না করে পুরো মুভির এক্সপ্লেনেশনটা দেখতে থাকো। আর এখানে তোমাদের একটু বলে দিই, এতক্ষণ ধরে তোমরা যে সিনেমাটার এক্সপ্লেনেশন শুনছো সেই সিনেমাটার নাম হলো বারবেরিয়ান। এরপর দৃশ্যের পরিবর্তন ঘটে আর আমরা এই লোকটাকে দেখতে পাই। এই লোকটার নাম হলো এজে। এজে হলো একজন অভিনেতা, কিন্তু তাকে ফোন করে জানানো হয় যে সিনেমাটার শুটিং চলছিল সেই সিনেমাটার নায়িকা তার বিরুদ্ধে রেপের অভিযোগ এনেছে, তাই তাকে এই সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি খবরের কাগজেও এই বিষয়টা ছাপা হবে। পুরো বিষয়টা শুনে এজে পুরোপুরি ঘাবড়ে যায়, কারণ সে নিজেকে নির্দোষ মনে করে। কিন্তু যেহেতু তার বিরুদ্ধে রেপের কেস করা হয়েছে তাই সে নিজেকে বাঁচানোর জন্য একজন লয়ারকে ধরে। আর তাই তার এখন প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে? এর জন্য তাকে নিজের সম্পত্তি বেচতে হবে। এজে নিজের লয়ারকে বলে আমি কি একবার মেয়েটিকে ফোন করে ব্যাপারটা সামলে নেব, কিন্তু তার লয়ার তাকে ফোন করতে বারণ করে। এরপর সে টাকা জোগাড় করতে ডেট্রয়েট শহরের এই বাড়িটা
বাড়িটাতে আসে। এই বাড়িটার মালিক ছিল এই এজে বাড়িতে এসে টেস আর কেতের জামা কাপড় দেখে বুঝে যায় হয়তো এখানে কেউ আছে। তাই সে যে কোম্পানিতে বাড়িটা ভাড়া দিয়েছিল সেই কোম্পানিতে ফোন করে জিজ্ঞাসা করে তারা কি বাড়িটা কাউকে ভাড়া দিয়েছে, কিন্তু কোম্পানি থেকে জানানো হয় 2 সপ্তাহ ধরে এই বাড়িটা কেউ ভাড়া নেয়নি। তো যাই হোক, সেই দিন রাতেই এজে তার বন্ধুর সাথে বারে দেখা করে। তার বন্ধু তাকে রেপের বিষয়ে জিজ্ঞাসা করে। এজে বলে মেয়েটি তাকে প্রথমে ইশারা করেছিল, তারপর সে এসব করেছে। প্রথমে মেয়েটি এজেকে এসব করতে বারণ করলেও পরে সেও নাকি মজা নিয়েছিল। এরপর এজে বাড়িতে এসে মেয়েটিকে ভয়েস মেসেজ করে তার কাছে ক্ষমা চায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে ঘুম থেকে ওঠে এবং জানার চেষ্টা করে বাড়িতে কে আছে। তাই সে টেস আর কেতের পোশাক আর জিনিসপত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু হঠাৎ তখন সে ঘরের নিচে অর্থাৎ বেসমেন্ট থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। তাই সে চাকু নিয়ে ভয়ে ভয়ে নিচে নামে এবং এই জায়গাটিতে এসে এই দড়িটা ধরে টান মারে। এর ফলে এই দরজাটা খুলে যায়। আসলে এজে এই বাড়ির মালিক হওয়া সত্ত্বেও এই গোপন জায়গাটির বিষয়ে সে কিছুই জানতো না। সে এই ঘরটাতে আসে। এই ঘরটাতে আসার পর সে ওপরে যায়। ওপরে এসে সে গুগলে সার্চ করে যে বাড়ির নিচের বেসমেন্টের জায়গা বাড়ি বিক্রি করার সময় স্কোয়ার ফুট হিসেবে ধরা যায় কিনা। সেখানে লেখা দেখায় হ্যাঁ, স্কোয়ার ফুট হিসেবে ধরা সম্ভব। তখন সে আনন্দের সাথে এখানে এসে এই পুরো জায়গাটি মাপতে শুরু করে। তারপর সে এই দরজাটি খুলে নিচে যায় মাপতে মাপতে। নিচে যেতে যেতে সে খেয়াল করে সেখানে একটি ঘর রয়েছে। সে ঘরটার সামনে যায় আর দেখে সেখানে একটি টিভি চলছে এবং টিভিতে দেখানো হচ্ছে যে একজন মা নিজের সন্তানকে দুধ খাওয়াচ্ছে। কিন্তু তখনই তার হাতে থাকা এই মাপার জিনিসটাতে টান পড়ে আর এটি তার হাত থেকে বেরিয়ে যায়। মনে হচ্ছিল কেউ যেন এই জিনিসটা টান মেরে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। আর এসব দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে তার হাতে থাকা ছুরিটাও মাটিতে পড়ে যায়। এরপর সে সেই ভয়ঙ্কর জন্তুর মতো মানুষটাকে দেখতে পায়। তাই সে সেখান থেকে পালাতে যায় আর পালাতে গিয়ে একটি গর্তের মধ্যে পড়ে যায়। আর এই ভয়ঙ্কর মানুষটি গর্তের ওপরে চাপা দিয়ে দেয় এবং এখানে আমরা টেসকেও দেখতে পাই। এরপর সিনেমাটিতে আবারও দৃশ্যের পরিবর্তন ঘটে এবং আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়। এখানে আমাদের দেখানো হয় এই বাড়িটাতে বহু বছর আগে এই লোকটি থাকতো, যার নাম ছিল ফ্র্যাঙ্ক। সে একটা সুপার মার্কেটে যায় এবং সেখানে গিয়ে বাচ্চা দেখাশোনা করার জন্য কিছু জিনিসপত্র কেনে। সুপার মার্কেট থেকেই একটি মহিলাকে সে ফলো করছিল। সে ফলো করতে করতে মহিলাটার বাড়িতে আসে এবং জামা কাপড় বদলে মিথ্যে প্লাম্বারের পরিচয় দিয়ে মহিলাটির ঘরে আসে। এই ঘরটাতে এসে সে বাথরুমে ঢুকে বাথরুমের জানলার লকটা খুলে দিয়ে বাড়িটা থেকে বেরিয়ে পড়ে। বাড়িতে এসে যখন সে জিনিসপত্রগুলো নিয়ে ঘরে ঢুকছিল তখন এই লোকটা অর্থাৎ তার প্রতিবেশী তাকে বলে, আমরা এখান থেকে বাড়ি বিক্রি করে চলে যাচ্ছি, তা তুমি কবে এখান থেকে যাবে? তার উত্তরে এই লোকটা বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এরপর সে এই জিনিসপত্রগুলো নিয়ে বাড়িটার নিচে যায় আর আমরা একটি মেয়ের চিৎকারের শব্দ শুনতে পাই। অর্থাৎ এই বাড়িটাতে বহু বছর আগে কোনো না কোনো বাজে কাজ হতো। ঘটনা আবার বর্তমানে আসলে আমরা দেখতে পাই ওই ভয়ঙ্কর মানুষটি একটি বোতলে করে দুধ নিয়ে এসে এজেকে দেয় খাওয়ার জন্য, কিন্তু সে দুধটা খাচ্ছিল না। টেস এজেকে অনেকবার খেতে বলে কিন্তু এজে খায় না। এরপর সেই মানুষটি দুধের বোতলটা টেসের দিকে করে আর সে দুধটা খেতে শুরু করে, কিন্তু যেহেতু এজে দুধটা খায়নি তাই ওই ভয়ঙ্কর মানুষটি গর্তের মধ্যে নামে এবং এজেকে নিয়ে এই ঘরটাতে আসে এবং জোর করে তাকে নিজে দুধ খাওয়ায়। টেস দেখে গর্তের ওপরে ঢাকনাটা খোলা, তাই সে এখান থেকে পালিয়ে যায়। ভয়ঙ্কর মানুষটি তাকে তাড়া করলেও এই লোকটি তাকে বাঁচিয়ে নেয়। আর এটা হলো সেই লোকটা যে সিনেমার প্রথমে টেসকে ঘরটা থেকে বেরোতে বলেছিল। টেস লোকটিকে বলে ওই ঘরটার ভেতরে আরো একজন আছে, তাকে বাঁচাতে হবে, কিন্তু লোকটি বলে সেটা সম্ভব নয়। লোকটি আরো বলে তোমার ভাগ্য খুবই ভালো বলে তুমি বেঁচে গেছো। কিন্তু টেস এজেকে বাঁচানোর জন্য কাছের একটি পেট্রোল পাম্পে যায় এবং সেখানে গিয়ে পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশ এখানে এসে তার কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ পুলিশ ভাবছিল টেস হয়তো কোনো পাগল অথবা নেশাগ্রস্ত মানুষ। পুলিশ অফিসারটি এই বাড়িতে আসে কিন্তু সে টেসের কোনো সাহায্য না করে সেখান থেকে চলে যায়। এদিকে এজে এই ঘরটা থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে অন্য একটি ঘরে আসে। এখানে এসে সে এই লোকটিকে অর্থাৎ ফ্র্যাঙ্ককে দেখতে পায়। এজে প্রথমে ভেবেছিল ওই ভয়ঙ্কর মানুষটা হয়তো ফ্র্যাঙ্ককে এখানে বন্দি করে রেখেছে। সে ফ্র্যাঙ্ককে বলে তুমি চিন্তা করো না, আমি এখান থেকে বেরিয়ে পুলিশকে খবর দেব। কিন্তু তখন ফ্র্যাঙ্ক এজের কাছ থেকে কিছু একটা চায়, কিন্তু ফ্র্যাঙ্ক কি চাইছে সেটা বুঝতে না পেরে এজে তার সামনে থাকা ড্রয়ারটা তার দিকে একটু এগিয়ে দেয়। এজে সেখানে কতগুলো ক্যাসেট দেখতে পায়। সে একটি ক্যাসেট চালায় এবং সে দেখে ফ্র্যাঙ্ক একটি মেয়েকে খুব নির্মমভাবে ধীরে ধীরে হত্যা করছে। এজে যখন এই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করতে যাবে যে এগুলো কি, ঠিক তখনই সে ড্রয়ার থেকে বন্দুক বের করে নিজের মাথায় গুলি করে। অন্যদিকে টেস জানলা ভেঙে এই বাড়িটায় ঢোকে এবং গাড়ির চাবিটা
নিয়ে বাইরে বেরিয়ে গাড়িটা চালু করে। আর যখনই এই ভয়ঙ্কর মানুষটা বাড়ি থেকে বেরোয় তখন টেস তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। এরপর সে এজেকে বাঁচানোর জন্য এই জায়গাটায় আবার আসে। আর এজে ফ্র্যাঙ্কের বন্দুকটা নিয়ে ধীরে ধীরে এই জায়গাটি থেকে বেরোতে থাকে, কিন্তু সে অন্ধকারের মধ্যে টেসকে দেখে ভয় পেয়ে যায় আর গুলি চালায়। এজে এটা ইচ্ছা করে করেনি, কিন্তু টেস এখনো বেঁচে আছে। এজে প্রথমে তার কাছে ক্ষমা চায় এবং তাকে নিয়ে এই জায়গাটি থেকে বেরোয়। তারা যখন এখান থেকে বেরোচ্ছিল তখন টেস লক্ষ্য করে সেই ভয়ঙ্কর মানুষটি কিন্তু এখানে নেই। এরপর তারা এখান থেকে পালাচ্ছিল। ঠিক সেই সময় এই ব্যক্তিটি তাদের এখানে নিয়ে আসে। তারা দুজন এই লোকটিকে জিজ্ঞাসা করে ওই ভয়ঙ্কর মানুষটা কে। লোকটি বলে ওটা হলো একটা পাগল মেয়ে, আর ওই বৃদ্ধ লোকটি অর্থাৎ ফ্র্যাঙ্ক হলো ওই পাগল মেয়েটির বাবা। সে মেয়েদেরকে ধরে ওই ঘরটাতে নিয়ে আসতো, নিয়ে এসে সে তাদেরকে রেপ করত এবং এর ফলে যে বাচ্চা মেয়েগুলো জন্ম নিত তাদেরকেও সে রেপ করত এবং এর জন্যই জেনেটিক কিছু সমস্যা হওয়ার কারণে ওই ভয়ঙ্কর রকমের মহিলাটির জন্ম হয় এবং ওই ভয়ঙ্কর মহিলাটি সবাইকে নিজের বাচ্চা ভাবে। এই যে তখন বলে ওটা তো আমার বাড়ি। লোকটি বলে ওটা তোমার বাড়ি নামেই, কিন্তু অতীতে ওই বাড়িটা ওই পাগল মেয়েটার বাবার অর্থাৎ ফ্র্যাঙ্কের ছিল, আর বিগত 40 বছর ধরে তারা দুজন ওই বাড়িটার বেসমেন্টে রয়েছে। এই যে এই লোকটিকে বলে সে টেসকে নিয়ে এখন হসপিটালে যাবে। লোকটি বলে এখন যদি তোমরা বাইরে যাও তাহলে ওই পাগল মহিলাটা তোমাদের দুজনকে মেরে ফেলবে। আজকে রাতটা এখানেই থাকো, কালকে সকাল হলেই আমরা দুজন ওকে হসপিটালে নিয়ে যাব। টেস লোকটিকে বলে ওই মহিলাটা তো এখানেও আসতে পারে। লোকটি বলে এখানে সে আসবে না, কারণ বিগত 15 বছর ধরে আমি এখানে আছি, আর এই 15 বছরের মধ্যে সে একবারও এখানে আসতে পারেনি। ঠিক সেই সময় ওই ভয়ঙ্কর মহিলাটি এখানে আসে এবং এই লোকটিকে নির্মমভাবে মেরে ফেলে। এজে আর টেস সেখান থেকে পালিয়ে এই জায়গাটি দিয়ে ওপরে উঠতে থাকে, আর তাদের পেছনে পেছনে ওই ভয়ঙ্কর মহিলাটি উঠতে থাকে। কিন্তু এজে যখন তাকে গুলি করতে যাবে তখন তার হাত থেকে বন্দুকটা ছিটকে নিচে পড়ে যায়। এজে বুঝতে পারে তাদের আর বাঁচার কোনো আশা নেই। যেহেতু ওই মহিলাটা টেসকে নিজের বাচ্চা মনে করত, তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য টেসকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর টেসকে বাঁচাতে গিয়ে ওই ভয়ঙ্কর মহিলাটিও এই জায়গাটি থেকে নিচে লাফ মারে। এজে নিচে যায়, কারণ সে ভেবেছিল হয়তো ওই ভয়ঙ্কর মহিলাটা মারা গেছে, কিন্তু না, সে মরেনি। ভয়ঙ্কর মহিলাটা এজেকে সেখানেই প্রাণে মেরে ফেলে। আর এদিকে টেসও বেঁচে ছিল। মহিলাটি টেসকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তখন টেস এজের হাত থেকে পড়ে যাওয়া বন্দুকটা দিয়ে মহিলাটাকে গুলি করে মেরে ফেলে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এরকম যদি দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো গল্পের প্লেলিস্ট। সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো মুভির এক্সপ্লেনেশন শুনতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।